25শে এপ্রিল 2025 সকালবেলা রওনা দিয়েছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল বিমানবন্দরের উদ্দেশ্যে। এখান থেকে ধরব চণ্ডীগড়ের প্লেন এয়ার ইন্ডিয়ার প্লেনে ফার্স্ট টাইম উঠলাম। খুব ভালো লাগছিল, এক্সাইটমেন্ট লাগছিল। আর সামনে প্রত্যেকটা সিটের সামনে এরকম স্ক্রিন লাগানো রয়েছে। মোট 4 ঘন্টার ফ্লাইট ভায়া দিল্লি হয়ে যাবে। এখানে উঠেই স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছিলাম কোন কোন জায়গার উপর দিয়ে যাচ্ছে। খুব মজা লাগছিল এগুলো দেখতে। আর এটা হচ্ছে কিডস মোড। এখানে একটা টেরাড্যাকটিল উড়ে উড়ে যাচ্ছে, এগুলো বেশ দেখছিলাম। এখানে মুভিও দেখা যায়। আর এখানে খেতে দেয়, এয়ার ইন্ডিয়ার সব ফ্লাইটেই খেতে দেয়, তো দেখে নেবেন আগে থেকে। হিমাচল যেতে গেলে কলকাতা থেকে চণ্ডীগড়ের এই প্লেনটা নিতে পারেন। এটা দিল্লির ওপর দিয়ে যায়, দিল্লিতে এটা নামে 50 মিনিট, কিন্তু এখানে নামতে পারবেন না। দিল্লি থেকে আবার প্যাসেঞ্জার নিয়ে আবার চণ্ডীগড়ের উদ্দেশ্যে যাত্রা করে। আর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট যেহেতু, সেজন্য খেতে দেয়। এখানে 2বার খেতে দিয়েছিল আমাদের। প্রথমে ওঠার পরেই একটা মিল ছিল, তারপরে ভেজ স্ন্যাক্স ছিল চণ্ডীগড় থেকে। ভালোই, খাবার দাবারের মান খুব ভালো। এখানে কমপ্লিমেন্টারি ফুড দিচ্ছে, আলাদা করে পেমেন্ট করতে হচ্ছে না। আর আমাদের প্ল্যান ছিল চণ্ডীগড় কেন গেলাম, তার কারণ হচ্ছে আমরা কালকা থেকে টয় ট্রেন ধরবো বলে। কারণ টয় ট্রেনে চড়ার খুব ইচ্ছে ছিল। প্রথমে ঠিক ছিল সিমলাতেই থাকবো, কিন্তু সিমলাতে এখন সিজন টাইম পড়ে যাচ্ছে, প্রচুর লোকজন থাকবে। ওই জন্য ভিড়ভাড়টা এড়ানোর জন্য একটা নতুন জায়গা খুঁজলাম। সে জায়গাটা কোন জায়গা, আস্তে আস্তে ভিডিওটা পুরো দেখতে থাকুন, বলবো ভিডিওতে। একদম সুন্দর একটা জায়গা হিমাচলের চা ওখানকার খুব বিখ্যাত। যদি বুঝতে পেরে থাকেন তাহলে কমেন্টে বলতে পারেন যে কোন জায়গা, আর নাহলে ভিডিওটা শেষ অবধি দেখতে পারেন। প্লেন উড়ে চললো আমাদের, প্রথমে দিল্লির উদ্দেশ্যে, তারপরে দিল্লি থেকে চণ্ডীগড়ের উদ্দেশ্যে। বেশ মজা করে যাচ্ছিলাম। প্রথমবার উঠেছিলাম এয়ার ইন্ডিয়াতে। আর স্ক্রিনে বেশ মুভি টুভি দেখা যায়। আমি তো একটা বেশ পছন্দের মুভি খুঁজে বের করে চালিয়ে দিলাম, টাইম ট্রাভেলার্স ওয়াইফ। আমার অনেক দিনের দেখার ইচ্ছে ছিল। আর আমরা চণ্ডীগড় গেছিলাম, কারণ চণ্ডীগড় থেকে কালকা গেছিলাম বাই ট্যাক্সি, প্রিপেড ট্যাক্সি। বেশি দূরত্ব না, খুব কম দূরত্ব, 46 কিলোমিটার মতো। কিলোমিটারটা আমি ঠিকঠাক দেখে ডেসক্রিপশানে বলে দেবো, বেশিক্ষণ লাগে না। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি পেয়ে যাবেন, প্রিপেড ট্যাক্সি করে। মানে কেউ এরমভাবে যায় না, সাধারণত সবাই নেতাজি এক্সপ্রেস করেই যায়, কিন্তু আমাদের ইচ্ছে হয়েছিল, ওই জন্য আমরা প্লেনে করে গেছিলাম। কারণ নেতাজি এক্সপ্রেসে টিকিট ছিল না, আর আমরা ট্রেন অ্যাভয়েড করবো বলে প্লেনে গেছিলাম। তাহলে চণ্ডীগড় থেকে কালকা গেছিলাম। কালকায় সবচেয়ে আগে ট্রেনটা কেটেছিলাম, একদম একটা 3:30, রাত 3:30তে একটা টয় ট্রেন আছে, কালকা সিমলা এক্সপ্রেস। সেটা কেটেছিলাম। সেটাতে টিকিট পাওয়ার চান্সটাও ছিল, কারণ শিবালিক বা হিমালয়ান কুইনের কিন্তু টিকিট পাওয়া যায় না। সাধারণত যারা নেতাজি করে যায় তারা শিবালিক ধরে, কিন্তু আমরা ওটা ধরেছিলাম যে ওটা পাবো না, এই আশা ত্যাগ করেই। আর ওখানে কিন্তু অনেক চয়েস দেবে যে কুপ বলে, বার্থ বলে, এরকম। কিন্তু ওখানে কোনো কুপ টুপ কিছু নেই, পুরোটাই চেয়ার কার। ফার্স্ট ক্লাস কাটবেন, কারণ এমনিগুলো মানে বাসন টাসনের মতো ক্লিন থাকে না, কিন্তু মাঝখানে ক্লিন করে দেয়। মাঝখানে বারক বলে একটা স্টেশন আছে, ওখানে ক্লিনিংয়ের লোকজন ওঠে, এসে ক্লিন করে দেয়। মোটামুটি জার্নিটা বেশ ভালো। এই ট্রেনটা কেটেছিলাম তার আরেকটা উদ্দেশ্য হচ্ছে সানরাইজ দেখবো বলে। পাহাড়ের ওপরে ওঠার সময় সুন্দর সানরাইজ, আর সেটা দেখতেও পেয়েছিলাম। ভিডিওটা শেষ অবধি দেখুন, সেই সানরাইজের ভিডিও দেখাবো। খুব ভালো লেগেছিলো, একটু এক্সস্টেড হয়ে পড়েছিলাম, কিন্তু ভালো লেগেছিল। আরেকটা হচ্ছে আমরা ট্রেন কাটার পরেই বুক করেছিলাম ট্রেনের রিটায়ারিং রুম। এখানে বেশি নেই, তো ট্রেন কাটার পরেই যদি এইভাবে যেতে চান বা অন্যভাবে গিয়ে মানে টয় ট্রেন ধরতে চান আর রিটায়ারিং রুমে থাকতে হয়, তাহলে কিন্তু ট্রেনের টিকিট কাটার পরে পিএনআর নাম্বার লাগে রিটায়ারিং রুম বুক করার জন্য। সঙ্গে সঙ্গে কিন্তু রিটায়ারিং রুম বুক করে নেবেন, ওখানে গিয়ে চাইলে কিন্তু পাবেন না। ওখানে হার্ড কপিটা দেখাতে হবে, প্রিন্ট আউটের ট্রেনের টিকিটটা আর রিটায়ারিং রুম বুকিংয়ের স্লিপটা, দুটো দেখালে স্টেশন সুপারিনটেন্ডেন্টকে দেখাবেন, ওখানে ভেতরে স্টেশনের ভেতরে পাশেই একদম, তাহলে রিটায়ারিং রুম খুলে দেবে। রিটায়ারিং রুম কীরকম আগে ভিডিও দিয়েছি, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। আই বাটনও দিয়ে দিচ্ছি, ক্লিক করে দেখে নিতে পারেন। বেশ ভালো রিটায়ারিং রুমটা, সব রকম ব্যবস্থা আছে। আর এটা 6 মাস আগে রিনোভেট করেছে রিটায়ারিং রুমটা।
কালকা স্টেশনের রিটায়ারিং রুমের কথা বলছি। এছাড়া চাইলে যদি সিমলা থেকে কালকায় নেমে আসেন তাহলে সিমলা স্টেশনের রিটায়ারিং রুমেও থাকতে পারেন। আমি শুনেছি সিমলার রিটায়ারিং রুম আরও ভালো, জানি না কেমন, সেটা তো থাকতে পারেন। রিটায়ারিং রুম করতে হলে কিন্তু ট্রেনের বুকিং করে নিয়ে তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু কেটে নেবেন, নাহলে কিন্তু পাবেন না, কারণ বেশি নেই। রিটায়ারিং রুম না পেলে ওয়েটিং রুমেও থাকতে পারেন। ওয়েটিং রুমেও স্নান করার ব্যবস্থা আছে। এছাড়া কিন্তু বসে থাকতে হবে, বা যদি আপনি স্লিপিং ব্যাগ নিয়ে যান তাহলে শুয়ে পড়তে পারেন, অনেক ট্রাভেলারই পারে। তো আমরা পেয়ে গেছিলাম রিটায়ারিং রুম লাকিলি, সেজন্য রিটায়ারিং রুমে ওয়েট করেছিলাম। সন্ধ্যেবেলার দিকটাতে পৌঁছেছিলাম, বিকেল সন্ধে। প্লেন ছিল সকালবেলাতে, পৌঁছেছিলাম বিকেলবেলাতে, এই দুপুর বিকেলে। তারপরে কালকা থেকে মানে চণ্ডীগড় থেকে কালকা যেতে যতটা টাইম লাগে বেশিক্ষণ লাগেনি, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম। তারপরে ওই রাত 3:30 অবধি, যতক্ষণ না অবধি ট্রেন ছাড়ছে ওয়েট করা, ওইটুকু টাইম ওয়েট করাই যায়, বেশ ভালো রিটায়ারিং রুমটা। তো তারপরে প্লেন আস্তে আস্তে ল্যান্ড করছে, দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিও শেষ অবধি থাকুন, দেখতে থাকুন সৌরভ ডায়েরি। একদম শেষে আসছে চমক, যে কোন জায়গায় যাচ্ছি এত কষ্ট করে। প্রথমে ভেবেছিলাম সিমলা যাব, টিকিটগুলো আগে কাটা ছিল। তারপরে দেখলাম যে না, সিমলায় যাব না, সিমলায় এত গেঞ্জির মধ্যে ভালো লাগছে না থাকতে, সেই জন্য একটা নতুন জায়গা খুঁজে বার করলাম। তো কোন সেই জায়গা, কোথায় যাচ্ছি, সমস্ত কিছু আসছে, দেখতে থাকুন সৌরভ ডায়েরি, সাথে থাকুন। আর যদি আপনি চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করে রাখুন। আমরা অনেক জায়গাতে বেড়াতে যাই, আরও অনেক জায়গার ভিডিও দেখতে পাবেন, অনেক প্লেলিস্ট দেখতে পাবেন। সেখানে গিয়ে ক্লিক করে বিভিন্ন জায়গার, মানে ভারতের অনেক জায়গাতে আমরা বেড়াতে যাই, সেই বিভিন্ন জায়গা যেখানে আপনার পছন্দ সেটা চুজ করে দেখতে পারেন। আর আমরা সবসময় অথেন্টিক রিভিউ দিয়ে থাকি, যেটা ভালো সেটা ভালো বলি, যেটা বাজে সেটা বাজে। এই ট্রিপটা মোটামুটি ভালোই ছিল, আর থাকার জায়গাটা তো অসাধারণ ছিল। আমরা যেখানে ছিলাম এই নতুন জায়গাটাতে হিমাচলের, সেখানে আমরা যাদের কাছে ছিলাম, যে হোস্টের কাছে, তারা তো এখন আমাদের নিজের কাকু কাকিমার মতোই হয়ে গেছেন। ওনাদের ইনভাইট করেছি আমাদের বাড়িতে, ওনারা যদি আসেন সেই ভিডিও করব, ওনাদেরকে কলকাতা ঘুরে দেখাবো। তো দেখতে থাকুন, এরপরের পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটু লম্বা হচ্ছে ভিডিওটা, কিন্তু পুরোটা দেখলে বুঝতে পারবেন। আর যদি চণ্ডীগড় যান তাহলে কিন্তু এয়ার ইন্ডিয়ার ফ্লাইট করতে পারেন। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট খুব স্মুথ যায়, অন্য এয়ারলাইন্স কোম্পানিগুলোর থেকে ভালো। সব থেকে বেস্ট পার্ট লেগেছে আমারই স্ক্রিনটা, বেশ মুভি টুভি দেখা যায়। চণ্ডীগড় এয়ারপোর্টে নেমে সেখান থেকেই ভেতরেই একদম ট্যাক্সি সার্ভিস পেয়ে গেলাম। এটা এয়ারপোর্টের ভেতরে রিলায়েবল ট্যাক্সি সার্ভিস। তারপরে আমরা সেখান থেকে গেলাম কালকা। কালকা আমাদের আগে থেকেই বুক করা ছিল, বলেছিলাম, কালকার রিটায়ারিং রুম। সেই রিটায়ারিং রুমের ভিডিও অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আই বাটনেও দিয়ে দিলাম, দেখে নেবেন। এরপরে আমাদের গন্তব্য হচ্ছে টয় ট্রেনে করে সিমলা, সেই ব্লগ আসছে এক্ষুনি। আমরা এখন আছি কালকার রিটায়ারিং রুমে। আজকে কলকাতা থেকে চণ্ডীগড় অবধি এসেছি ফ্লাইটে। চণ্ডীগড় থেকে প্রিপেড ট্যাক্সি বুক করে এসেছি কালকা রেলওয়ে স্টেশনে। সেখানে অলরেডি আমাদের টিকিট কাটা ছিল, টিকিট কাটার সাথে সাথেই আমরা রিটায়ারিং রুম পেয়ে গেছি। কারণ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে টয় ট্রেন করে কালকা থেকে সিমলা যাওয়ার। তো এই হচ্ছে আমাদের টয় ট্রেন। কালকা রেলওয়ে স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে টয় ট্রেন। এটা FC2 কোচ, আমাদের হচ্ছে পাশেরটা FC1, ওটা এখন বন্ধ আছে আপাতত। এখানে ট্রেনের সমস্ত কিছু সব ক্লিন আপ হচ্ছে। আমি জাস্ট একটু ট্রেনটা ট্যুর দিয়ে দেবো, আলো কম আছে। এইখানে হচ্ছে জিনিসপত্র সব রাখার ব্যবস্থা। এইটা দেখতে পাচ্ছেন ওয়াশরুম, ছোট্টর মধ্যে সুন্দরী বেশ। আর এইগুলো হচ্ছে সব সিট। আমাদের হচ্ছে 11-12, মোস্ট প্রবাবলি এইদিকে দুটোর মধ্যে একটা হবে আমাদের। এই 8-9, এই যে এইদিকেই হবে হচ্ছে 11-12। এটাই হচ্ছে আমাদের এই দুটো সিট। এই দেখুন, এখানে একটা ছোট্ট টেবিলও রয়েছে, জল রাখারও জায়গা রয়েছে এখানে। তো বাস খুব সুন্দর এটা। তো এটা আমার লাইফে ফার্স্ট টাইম টয় ট্রেনের এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো এরপর যখন ট্রেনে উঠবো তখন আরেকটা সুন্দর ব্লগ দেব। তো এখন গুড নাইট, ভালো থাকবেন, আর অবশ্যই সৌরভ ডায়েরি সাবস্ক্রাইব করবেন। ট্রেনে ওঠার টাইম হয়ে গেছে, এটা ড্রাইভারের জায়গা। একটু পরেই ট্রেনে উঠে ভেতরটা দেখাবো।
এটা হচ্ছে লাগেজ রাখার জায়গা। এখানে মনে হয় কেউ গার্ড টার্ড বসেন। একটা ডাস্টবিন আছে। ওয়াশরুমটা খুবই আনক্লিন কিন্তু আছে। এগুলো সিটগুলো, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। কুপ বলে লেখা থাকে কিন্তু কুপ না, আসলে এরকম। এদিকে একটা সিট, এদিকে দুটো সিট। এই যে আমাদের সিট 11-12। এই যে সৌরভস ডায়েরির ওনার সৌরভ পাল। গুড মর্নিং এভরিওয়ান। এবার জার্নি স্টার্ট হবে আস্তে আস্তে। তোর ব্লগ আসছে, সাথে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন সৌরভস ডায়েরি। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, এখন রাত 3:30। আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে এরপরে দৃশ্য দেখাবো, দেখতে থাকুন সৌরভস ডায়েরি। রাতের আধার চিড়ে চলেছে টয় ট্রেন। বাঁক নিচ্ছে যখন ট্রেন, দেখতে খুব সুন্দর লাগছে। রাতের টয় ট্রেনে এই প্রথম চড়লাম। আস্তে আস্তে ভোর হচ্ছে, পাহাড়ের ঢালে খুব সুন্দর লাগছে দেখতে। ঠিক সূর্য ওঠার আগের সময়টা, যেটাকে বলে উষাকাল। আস্তে আস্তে সানরাইজ হবে, খুব ভালো লাগছে। এবার ঢুকছে বারক টানেলে। 33 নম্বর টানেলটি হলো বারক টানেল। এটা কালকা সিমলা রেলপথের সবচেয়ে বড় টানেল, যেটা পার হতে 2.5 মিনিটেরও বেশি সময় লাগে। কালকা সিমলা রেলপথের এই টানেল আর এই রেলপথের যাত্রা নিয়ে একটা আলাদা ভিডিও আছে, সেটা দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, দেখে নেবেন। গাড়ি আগে থেকে বুক করা ছিল। সিমলা স্টেশন থেকে সেই গাড়ি করে এই দোকানটাতে প্রথমে ব্রেকফাস্ট করলাম, তারপরে রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্যটা হিমাচলেরই একটা নতুন। চলে এসেছি আমরা পালামপুরে। আমরা পালামপুরে থাকছি, বলেছিলাম একটা নতুন জায়গায় আসব। এটা হিমাচল প্রদেশের একটা নতুন জায়গা। এখানে চাইলে ওয়ার্ক ফ্রম হোমও করতে পারবেন। এখানে এয়ারবিএনবি অ্যাভেলেবেল আছে। এবার দেখাবো আমরা কোথায় কোন ফ্ল্যাটে উঠেছি। এটা অ্যাকচুয়ালি এনাদের বাড়ি, এনারা রেন্টে দেন এটা। ওপর তলাটা, এখানে সেপারেট এন্ট্রান্স আছে। ওপরে এরকম উঠে প্রথমেই একটা সুন্দর বারান্দা, একদম দারুণ গাছগাছালি সহ। এখানে এরকম ঘাস পাপোশ পাতা, বসার জায়গা দারুণ। এখানটায় বসে তো দারুণ ওয়ার্ক ফ্রম হোম করা যাবে। এখানে লেখা ওয়েলকাম হোম, একদম হোম হোম ফিলিং। দারুণ এন্ট্রান্সটা, খুব সুন্দর করে সাজিয়েছেন, দারুণ। ওই দূরে দেখা যাচ্ছে ধৌলাধর। ধৌলাধরে বরফ পড়েছে, এখন একটু সাদা সাদা লাগছে। এপ্রিল মাসের 26 তারিখ, এখন কিন্তু একটু গরমই লাগছে, কিন্তু রাত্রিরে আবার ঠিকঠাক হয়ে যাবে। এবারে দেখিয়ে দেবো ভেতরটা। এরকম ভাবে ঢুকে ভেতরে একটা সারপ্রাইজ আছে। এই দেখুন কে গেল, তো ওনাকেও দেখাবো। এখানে জুতোর শু র্যাক আছে, আমাদের জুতোগুলো এখানে রেখে দিয়েছি। এনারা এখানে চটি প্রোভাইড করেছেন। আর দেখুন কে রয়েছে ভেতরে, ওই যে এটাকে ধরে নিয়ে যাব। তুমি যাবে? আমাদের সাথে দিয়েছে। হ্যাঁ, এটা কমপ্লিমেন্টারি। ইনি থাকুন, দরকার নেই বের করার। আচ্ছা, এবারে দেখাই বাদ বাকি জিনিসগুলো। দারুণ ইন্টেরিয়ার ডেকোরেশন, দারুণ একদম। এখানে একটা সোফা কাম বেড আছে, এটা বাইরের রুমটা। এটা নিচে টানলে, এখানে যদি আরও বেশি লোকজন আসেন, এটা টানলে পুরো একদম ম্যাট্রেসটা টেনে নামিয়ে একদম বেড হয়ে যাবে পুরো। এটা বেশ বড় সড়ো আছে। এখানে তো 2 জন থেকে যেতে পারবে, এটা টেনে বেড বানিয়ে নিলে। এখানে সুন্দর বসার জায়গা, এরকম নিচু ছোট ছোট বসার জায়গা। আমার তো এগুলো দারুণ ভালো লাগে। সামনের ম্যাটটাও দারুণ, সুন্দর ডেকোরেশন, দারুণ। অনেক বইপত্র রাখা আছে, ডেকোরেশন তো দুর্দান্ত একদম। এখানে একটা দেখছি হিটারও রয়েছে ছোট মতো, শীতকালের জন্য মনে হয়, কারণ এখন তো লাগবে না। এখানেও কিছু বইপত্র আছে, দেখা যাবে পরে দেখব। জানলা আছে এদিকে, এদিকের ভিউ দেখা যাচ্ছে।
এইদিকে পেছনের ভিউটা, জানলায় নেট লাগানো আছে যাতে মশা না ঢোকে। এবারে ভেতরের ঘরগুলো দেখাবো। এখানে ডাস্টবিন আছে। এই পাশে ঢোকেই হচ্ছে কিচেন। কিচেনের সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, মাইক্রো ওভেন থেকে আইএফবি মাইক্রো ওভেন আমাদেরও। এরপরে হচ্ছে এই এখানে 3টে বার্নার আছে, দারুণ অনেক কিছু। এই যে এটা খুব দরকার, অ্যাকোয়াগার্ড, এটাও রয়েছে যাতে ঠান্ডা না লাগে সেজন্য গিজারও ফিট করা আছে। গরম জলের কল বোধহয় ওদিকে হবে কোনো একটা, দেখে নেবো ধীরে ধীরে। রান্নাঘরে দেখুন কত কিছু এখানে অ্যাভেলেবেল, সব কিছু দেওয়া রয়েছে, ইকুইপমেন্টস সব আছে। সাথে যা যা দরকার হয়, লিকুইড ডিশ ওয়াশার, বাদ বাকি যা আমরা কিছু তুলে এনেছি, ডিম ফিম এনেছি, কেটলি আছে, বাদ বাকি যা যা থাকে রান্নাঘরে সব আছে। অল্প অল্প করে মশলাপাতিও দেওয়া রয়েছে এখানে, হলুদ আর যা যা মশলাপাতি আমরা নিজেরাও এনেছি, আরও কিছু এখানে দিয়ে দিয়েছেন। ফ্রিজ রয়েছে, ফ্রিজটাও বেশ বড়, ফ্রিজে উনি জলও দিয়ে গেছেন। বরফের ট্রে আছে, চাইলে বরফ রেখে ঠান্ডা জল খেতে পারবেন। সবজি রাখার জায়গা আছে, আমরা সবজি এনেছি, আস্তে আস্তে রাখবো। এখানে কাপ, গ্লাস, সব কিছু অ্যাভেলেবেল। উনি কি সুন্দর কমপ্লিমেন্টারিগুলো দিয়ে গেছেন, কফি, মিল্ক, এটাও মনে হয় কফি না, চকলেট, হট চকলেট বানিয়ে খেতে পারবো। কিন্তু এখন যা গরম লাগছে শরবত খেতে ইচ্ছে হচ্ছে। ননস্টিক ফ্রাইং প্যান, সব কিছু আছে, প্লেট, ওপরে রুটি পরোটা রাখার জায়গা, সমস্ত কিছু। ওপরে তেলও রয়েছে, নুন, ওটা মনে হয় ডাল টাল কিছু হবে, এখান থেকে বুঝতে পারছি না। ওইদিকে মিল্ক পাউডার মনে হয় আছে, উনি বলছিলেন যদি দুধ লাগে তাহলে সেই ব্যবস্থা করে দেবেন। তো আমরা মিল্ক পাউডার এনেছি অলরেডি, এখন লাগছে না। কি দারুণ সুন্দর ডেকোরেশন, এখানে প্ল্যান্ট, একটা ওয়াটার প্ল্যান্ট, সুন্দর, খুব সুন্দর। আর ওনার ছেলে পেন্টিং করে, এটা মনে হয় তারই আঁকা, থাঙ্কা পেন্টিং করে। তার সাথেও আলাপ হবে নিশ্চয়ই, ওনার ইন্টারভিউ নেব। সুন্দর একদম। এবারে দেখাবো বেডরুম। এটা বড় সড়ো একটা বেড রয়েছে। এই যে ইনি বেডরুমে এসে গেছেন, মিয়াও। এসি রয়েছে, গরম লাগছিল বললাম, এসি চালাতে পারবো। পাখা আছে, উনি বললেন এসি লাগবে না, একটু পরে বিকেল হলে টেম্পারেচার কমে যাবে। এই যে এখানে একটা আয়না রাখার জন্য, ওয়ার্ড্রোব, সব কিছু এখানে গোছাবো আস্তে আস্তে, কারণ এখানে আমরা অনেক দিন থাকছি। আলমারিতে কম্বল টম্বল আছে, একটা বড় সড়ো রজাই আছে, ওটা বাইরে বের করলাম জামা কাপড় রাখবো বলে। টিভি রয়েছে যদি কেউ টিভি দেখতে চান। আমরা এখানে টিভি দেখতে আসিনি, আমরা এখানে ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে এসেছি, সেই জন্য আমাদের টিভি লাগবে না, তা উনি দেখিয়ে দিলেন। নাইট ল্যাম্প আছে। আর এদিকে ওয়াশরুমে 2টো এন্ট্রান্স, ওই দিক দিয়ে এদিক দিয়ে। ওয়াশরুমটাও দারুণ, গিজার নিশ্চয়ই আছে। এই যে গিজার, ছোটোখাটোর মধ্যে সুন্দর একদম। বাহ, এখানে হ্যান্ড ওয়াশও আছে, টাওয়েল এখানে দিয়ে দিয়েছেন। ওয়াশরুমের ভেতরে ছোট ছোট প্ল্যান্টস আছে, কি দারুণ, খুব পছন্দ হলো আমার এগুলো। ওনাকে জিজ্ঞেস করবো কি প্ল্যান্টস কলকাতায় এরকম লাগানো যাবে কি না। এখানে শাওয়ার এরিয়া, শাওয়ার রয়েছে, বা এখানেও প্ল্যান্টস আছে। উনি খুব প্ল্যান্টস ভালোবাসেন নিশ্চয়ই। আর প্রত্যেকটা জানলায় জাল লাগানো যাতে মশা না ঢুকতে পারে, ও ওপরেও একটা টাওয়েল দেওয়া আছে, দারুণ। আর এখানে মেড ব্যবস্থা আছে, মেড মাসি সকালে 2টো টাইমে আসেন, 8:30, 10:30, আপনার যে টাইমে সুবিধে এসে ঝাড় দিয়ে ঘর মুছে দিয়ে যাবে। এখানেও কি সুন্দর সুন্দর পেন্টিং, নিশ্চয়ই ওনার ছেলেই করেছে, ওনার সাথেও আলাপ হবে আস্তে আস্তে। দারুণ সুন্দর, অনেক বুকস আছে, পড়বো আস্তে আস্তে।
বই পড়তে তো খুব ভালো লাগে। আগাথা ক্রিস্টির বই আছে, বাহ দারুণ, অনেক দিনের পড়ার ইচ্ছে ছিল, পড়বো এবার আস্তে আস্তে। কি দারুণ শোপিসগুলো, আর এই যে পাইনের কোণ, এগুলো দিয়ে দারুণ ঘর সাজানো যায়। আমিও যেখানে যাই পাইনের কোণ সংগ্রহ করি, দেখি এখানে পাওয়া যায় কি না। আরও প্ল্যান্টস, এই যে ডাস্টবিন, আর বেড সাইডে অনেক চার্জিং পোর্ট আছে। এখানে একটা চার্জিং পোর্ট, এখানে একটা চার্জিং পোর্ট, ল্যাম্প রয়েছে, লাইট আছে। আর এই টেবিলটায় বসে কাজ করতে পারবেন। ওয়াইফাই আছে এনাদের, পাসওয়ার্ড দিয়ে দেবে। এখানে কিছু হাউস রুলস লেখা আছে। চেক ইন চেক আউট টাইম, ওনাদের বাড়ি তো কিছু রুলস আছে, এগুলো মেনে চলতে হবে। ও এখানে তো দেখাতে ভুলেই গেছি, এখানে ইস্ত্রি মেশিন রয়েছে, গ্রেট, এটা তো খুব দরকার। আর ওনাদের ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিনটা এই ফ্ল্যাটের সাথে না, ওনাদের রয়েছে। উনি বলেছেন যে যখন দরকার হবে একসাথে আমরা বড় জামা কাপড়গুলো দিয়ে দিতে পারবো, ওয়াশ করে নেব। তো ওয়াশিং মেশিন ফ্যাসিলিটিও আছে। এইদিকে একটা জানলা, এইদিকের এই পেছনের ভিউটা, আর এইদিকের এই জানলাটা দিয়ে এইদিকের ভিউ। এইদিকে বাড়ি রয়েছে, ওই জন্য অত ভিউ দেখা যাচ্ছে না। ভিউ দেখা যাচ্ছে দারুণ বারান্দা থেকে, একদম সামনে ধোলাধরের ভিউটা। এই যে ওয়াশরুমের আরেকটা এন্ট্রান্স, এই দিক দিয়ে, দুটো দিক দিয়ে এন্ট্রান্স। তো এই ছিল আমাদের কয়েকদিনের ঠিকানা। কেমন লাগলো বলবেন। আর এখানে থাকতে চাইলে এনাদের কন্ট্যাক্ট নাম্বার, জায়গাটার কি নাম, জায়গার নাম হচ্ছে ওয়েটকম নিবাস, বলে দেবো, সমস্ত ডিটেলস দিয়ে দেবো, বুকিং নাম্বার দিয়ে দেবো। কন্ট্যাক্ট করে ওনাদের সাথে ডাইরেক্ট বুকিং করতে পারবেন। ফটোগুলো কি দারুণ দারুণ। তাহলে দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে রাখুন সৌরভস ডায়েরি।